আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে ইব্রাহিমের কেবলায় এই জন্য ফিরিয়ে দিয়েছি যে তোমাদেরকে সর্বোত্তম জাতিতে পরিণত করব, যেন তোমরা কিয়ামতের দিন অন্যান্য উম্মতের বেলায় সাক্ষী হতে পারো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের তেলাওয়াত সূরাতুল বাকারার 143 এবং 144 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس على الناس ويكون الرسول عليكم شهيدا وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه وإن كانت لكبيرة إلا على الذين هدى الله وما كان الله ليضيع إيمانكم إن الله بالناس لرءوف رحيم قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره
وَإِنَّ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ لَيَعْلَمُونَ أَنَّهُ الْحَقُّ مِنْ رَبِّهِمْ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا يَعْمَلُونَ صدق الله العظيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুল বাকারার 143 ও 144 নং আয়াতে অনুবাদ করা হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কাযালিকা, আর এমনই ভাবে, জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমি তোমাদেরকে বানিয়েছি মধ্যমপন্থী একটি সম্প্রদায়, লিতাকুনু শুহাদা আলান নাসি, যাতে করে তোমরা মানুষদের জন্য সাক্ষীদাতা হতে পারো, ওয়ায়াকুনার রাসূল আলাইকুম শাহীদা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তোমাদের জন্য সাক্ষীদাতা হতে পারেন। ওয়ামা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, ওয়ামা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা, আপনি যে কিবলার উপরে ছিলেন তা আমি শুধু এই জন্য নির্ধারণ করে দিয়েছিলাম, ইল্লা লিনা'লামা ইয়াত্তাবি'ুর রাসূলা মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি, যাতে করে এই বিষয়টি প্রতীয়মান হয় যে কে রাসূলকে অনুসরণ করে এবং কে রাসূলের থেকে মুখ ফিরিয়ে নেয়। ওয়া ইন কানাত লাকাবীরাতান ইল্লা আলাল্লাযীনা হাদাল্লাহ, নিশ্চয়ই কিবলা পরিবর্তনের বিষয়টি মেনে নেওয়া লাকাবীরাতান, একটি কঠিনতম বিষয়, ইল্লা আলাল্লাযীনা হাদাল্লাহ, তবে তাদের জন্য কঠিন নয় আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হেদায়েত দিয়েছেন। ওয়ামা কানাল্লাহু লিইউদিআ ঈমানাকুম, আর আল্লাহ তাআলা এমন নন যে তোমাদের ঈমানকে নষ্ট করে দিবেন। ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা মানুষদের ব্যাপারে অত্যন্ত স্নেহশীল এবং পরম করুণাময়। ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই, পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন যে, হে নবী, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আমি আসমানের দিকে আপনাকে বারবার চেয়ে থাকতে দেখেছি। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, অতি সত্বর আমি আপনাকে ফিরিয়ে দিব এমন কিবলার দিকে, তারদাহা, যাকে আপনি পছন্দ করেন। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, সুতরাং আপনি মসজিদুল হারামের দিকে মুখ করেন। ওয়া হাইসুমা কুনতুম ফাওয়াল্লু ওয়ুজুহাকুম শাতরাহ, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন পুরো বিশ্ববাসীর প্রতি সম্বোধন করে বলছেন যে হাইসুমা কুনতুম, এবং হে আমার বান্দারা তোমরা যেখানেই থাকো, ফাওয়াল্লু ওয়ুজুহাকুম শাতরাহ, তোমরা ইবাদতের সময় মসজিদুল হারামের দিকে মুখ ফেরাও। ওয়া ইন্নাল্লাযীনা উতুল কিতাবা, আর নিশ্চয়ই কিতাবীরা, লা ইয়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, তারা নিশ্চিতভাবে জানে যে কিবলা পরিবর্তনের বিষয়টি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি সত্য বিধান। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ামালুন, আর আল্লাহ তাআলা তারা যা করছে এই ব্যাপারে উদাসীন নন। সাদাকাল্লাহুল আযীম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমাদের আজকের আলোচনা সূরাতুল বাকারার 143 নম্বর এবং 144 নম্বর আয়াতের তাফসীর। আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে ইব্রাহিমের কিবলায় এই জন্য ফিরিয়ে দিয়েছি যে তোমাদেরকে সর্বোত্তম জাতিতে পরিণত করব, যেন তোমরা কিয়ামতের দিন অন্যান্য উম্মতের বেলায় সাক্ষী হতে পারো, কারণ সকলেই তোমাদের শ্রেষ্ঠত্ব ও মধ্যস্থতার স্বীকৃতি দানকারী হবে। আর এটাই মূলত আমাদের তথা উম্মতে মুহাম্মাদির উম্মাতান ওয়াসাতা তথা উত্তম ও শ্রেষ্ঠ হওয়ার কারণ। ওয়াসাতান শব্দের অর্থ হলো সর্বোৎকৃষ্ট। তাফসীরে কুরতুবীতে হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদল শব্দ দ্বারা ওয়াসাতুন শব্দের ব্যাখ্যা করেছেন, যার অর্থ হলো মধ্যস্থ বা সর্বোৎকৃষ্ট। আলোচ্য আয়াতে মুসলিম সম্প্রদায়ের একটি শ্রেষ্ঠত্ব বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে যে তাদেরকে মধ্যবর্তী উম্মত করা হয়েছে। এর ফলে তারা হাসরের ময়দানে একটি বিশেষ মর্যাদা লাভ করবে। সকল পয়গম্বরের উম্মত তাদের হেদায়েত ও দাওয়াতের অস্বীকার করবে,
এবং বলতে থাকবে যে দুনিয়াতে আমাদের কাছে কোনো আসমানি গ্রন্থ আসেনি এবং কোনো পয়গাম্বার বা নবী আমাদেরকে হেদায়েত করেননি। তখন মুসলিম জাতি আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে সাক্ষ্যদাতা হিসাবে উপস্থিত হবে এবং সাক্ষ্য দিবে যে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সব যুগে আল্লাহর পক্ষ থেকে আনিত হেদায়েত তাদের কাছে পৌঁছে দিয়েছেন, তাদেরকে সঠিক পথে আনার জন্য তারা সাধ্যমতো চেষ্টাও করেছেন। তখন বিবাদী উম্মতরা মুসলিম সম্প্রদায়ের সাক্ষ্যে প্রশ্ন তুলে বলবে যে আমাদের আমলে এই সমস্ত লোকজন ছিলই না, আমাদের বেলায় এদের সাক্ষী কিভাবে কবুল হতে পারে, কাজেই আমাদের বিপক্ষে এদের সাক্ষ্য গ্রহণ হবে না। তখন মুসলিম সম্প্রদায় এই প্রশ্নের উত্তরে বলবে যে নিঃসন্দেহে তখন আমাদের অস্তিত্ব ছিল না, কিন্তু আমাদের নিকট তাদের অবস্থা ও ঘটনাবলী সম্পর্কিত সংবাদ বা খবরাখবর একজন সত্যবাদী রাসূল এবং আল্লাহর কিতাব কোরআন দিয়েছে। আমরা সে গ্রন্থের উপর ঈমান এনেছি এবং তাদের দেওয়া সংবাদ বা তথ্যাবলীকে চাক্ষুষ দেখার চাইতেও অধিক সত্য বলে মনে করি, তাই আমাদের সাক্ষ্যই সত্য। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হবেন এবং সাক্ষীদের সমর্থন করে বলবেন তারা যা কিছু বলেছে সবই সত্য। আল্লাহর কিতাব এবং আমার শিক্ষার মাধ্যমে তারা এই সমস্ত সংবাদ জানতে পেরেছে। হাসরের ময়দানে সংঘটিত এ সকল ঘটনার বিবরণ সহিহ বুখারী, তিরমিজি, নাসাঈর একাধিক হাদিসের মধ্যে সংক্ষেপে ও বিস্তারিত বর্ণিত হয়েছে। আয়াতে মুসলিম উম্মাহকে মধ্যপন্থী ভারসাম্যপূর্ণ সম্প্রদায় বলে অভিহিত করা হয়েছে এবং বলা হয়েছে যে মানবীয় মর্যাদা ও শ্রেষ্ঠত্ব তাদের মধ্যে পরিপূর্ণভাবে বিদ্যমান। যেমন সূরা আল ইমরান আল্লাহ তাআলা বলেন, খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অর্থাৎ তোমরাই সেই শ্রেষ্ঠ উম্মত, মানুষ জাতির কল্যাণের জন্য যাদেরকে সৃষ্টি করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ ও মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করবে বা বিরত রাখবে এবং এক আল্লাহর উপর ঈমান আনবে। অন্যত আল্লাহ তাআলা আরো বলেন, আমি যাদেরকে সৃষ্টি করেছি তাদের মধ্যে এমন একটি সম্প্রদায় রয়েছে যারা সৎ পথ প্রদর্শন করে এবং সে অনুযায়ী ন্যায় বিচার করে। আল্লাহ তাআলা বলেন, মা কানাল্লাহু লিইউযিয়া ঈমানাকুম, আয়াতের মর্ম হলো যে কিবলা পরিবর্তনের ফলে নির্বোধেরা মনে করতে থাকে যে এরা ধর্ম ত্যাগ করেছে কিংবা এদের ঈমান নষ্ট হয়ে গেছে। উত্তরে বলা হচ্ছে যে আল্লাহ তাআলা তোমাদের ঈমান নষ্ট করেন না, কাজেই তোমরা নির্বোধদের কথায় কর্ণপাত করো না। সহিহ বুখারীতে হযরত বাররা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কাবাকে কিবলা করার পর অনেকে প্রশ্ন করে যে যে সমস্ত মুসলমান ইন্তেকাল করেছেন তারা বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ে গেছেন, কাবার দিকে নামাজ পড়ার সুযোগ পাননি, তাদের কি হবে? এ প্রশ্নের উত্তরে আলোচ্য আয়াত নাজিল হয় বা অবতীর্ণ হয়। এতে নামাজকে ঈমান শব্দ দ্বারা ব্যক্ত করা হয়েছে যে তাদের সব নামাজ শুদ্ধ ও গ্রহণীয়, তাদের ব্যাপারে কিবলা পরিবর্তনের কোনো প্রতিক্রিয়া বা আসর পড়বে না। আলোচ্য 144 নম্বর আয়াতের প্রথম বাক্যে কাবার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকর্ষণ এবং তার বিভিন্ন কারণ বর্ণিত হয়েছে। এসব কারণের মধ্যে বিরোধ নেই, সবই সম্ভবপর। যেমন মহানবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী অবতরণ ও নবুয়ত প্রাপ্তির পূর্বে স্বীয় স্বভাবগত ঝোঁকে দ্বীনে ইব্রাহিম এর অনুসরণ করতেন। ওহী অবতরণের পর কোরআন ও তার শরীয়তকে দ্বীনে ইব্রাহিমের অনুরূপ বলেই আখ্যা দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কিবলাও কাবা ছিল। আরো কারণ ছিল এই যে আরব গোত্রগুলো মৌখিকভাবে হলেও দ্বীনে ইব্রাহিমই স্বীকার করত এবং নিজেদেরকে তার অনুসারী বলে দাবি করত। ফলে কাবা মুসলমানদের কিবলা হয়ে গেলে তারা ইসলামের প্রতি আকৃষ্ট হতে পারত। সাবেক কিবলা বাইতুল মুকাদ্দাস দ্বারা আহলে কিতাবদের আকৃষ্ট করার উদ্দেশ্য ছিল, কিন্তু 16-17 মাস বা 19 মাসের অভিজ্ঞতায় দেখা যায় যে উদ্দেশ্য ব্যর্থ হয়ে যায়, কারণ মদিনার ইহুদিরা এর কারণে ইসলামের নিকটবর্তী হওয়ার পরিবর্তে দূরে সরে যাচ্ছে। আমাদের আলোচনা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।